প্রথম আলো, ডেইলি স্টার এবং এরপর আমরা দেখেছি ছায়ানটেও যে আক্রমণটা বা হামলাটা করা হয়েছে, এটা অত্যন্ত নিকৃষ্ট এবং ঘৃণ্যতম কাজ। আমরা মনে করি এটা গণতান্ত্রিক আচরণ, মানবাধিকারের আচরণের পরিপন্থী একটা কাজ হয়েছে। এবং আমরা খুবই ব্যথিত যে সরকার যেখানে সবাইকে বলছে শান্ত থাকার জন্য, তার মানে কি? তার মানে সরকার জানে যে অশান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু কেন সেই সময়ে এই সমস্ত নাজুক জায়গাগুলো, সেই সমস্ত জায়গাগুলোতে কেন পর্যাপ্ত পাহারাদারের ব্যবস্থা ছিল না, পুলিশ বা সেনাবাহিনীর অবস্থান ছিল না, সেটা আমাদের কাছে একটা রহস্যজনক। এখানে আমি প্রথম আলোর ডেপুটি এডিটর আছেন, সাজ্জাদ শরীফ আছেন, এদিকে আরও ওনাদের রাজু ভাই আছেন, টিপু সুলতান ছিলেন এখানে। আমরা মানে আমাদের এই বেদনা এবং আমাদের সংহতি প্রকাশের ভাষা নেই। আমরা আজকে সারাদিন নানা কর্মসূচিতে ব্যস্ত ছিলাম, আমাদের মিছিল ছিল, কর্মসূচি ছিল, তারপরেও আমরা সবাই মিলে ছুটে এসেছি। আমরা মনে করি যে আমরা আমাদের জীবন এবং রাজনীতি যেটা, সেই মত প্রকাশের স্বাধীনতাকে আমরা বজায় রাখবো। আমাদের কারোর সাথে কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু সেটা হবে যুক্তি দিয়ে, সেটা কখনোই শক্তি প্রদর্শন দিয়ে না। আমরা অত্যন্ত ব্যথিত এবং আমরা তীব্র নিন্দা জানিয়েছি আজকে। প্রথম আলো এর আগেও আক্রান্ত হয়েছে, ডেইলি স্টারের আগে আক্রান্ত হয়েছে, এবং কারা আক্রমণটা করে, কাদের এদিকে আসলে একটা বিশেষ আগ্রহ আছে আক্রমণ করার, এটা সরকারের না জানার কোনো কারণ নাই। এবং গতকালকে যেটা মঞ্জু বলল যে এরকম আশঙ্কা তো সরকারের জানা ছিল, তারপরেও তারা কোনো ব্যবস্থা নেন নাই, কিংবা যাদেরকে পাঠানো হইলো এখানে তাদের আমরা কোনো ধরনের তৎপরতা দেখলাম না। তাদের যে মৌনতা, সেটা হচ্ছে আগের অনেকগুলো ঘটনার সাথে মিলে যায়, যে এক ধরনের, আমি যেটাকে বলি যে সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকা, পরিকল্পিতভাবে নিষ্ক্রিয় থাকা এবং এগুলো ঘটতে দেওয়া, এইটা খুব অশনি সংকেত বাংলাদেশের জন্য। কারণ আমরা যাদের উপরে এই সময়ে ট্রানজিশনের দায়িত্ব দিচ্ছি, যারাই দেশকে এই রকমের একটা ফ্যাসিজমের হাত থেকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য কাজ করবে সবাইকে নিয়ে, তারা যদি কারোর প্রতি পক্ষপাত করে, এবং সেটা যদি আসলে সন্ত্রাসীদের প্রতি পক্ষপাত হয়, অগ্নি সন্ত্রাসীদের প্রতি পক্ষপাত হয়, যারা পত্রিকা, মানুষের কথা বলার জায়গায় এগুলিকে আসলে বন্ধ করে দেওয়া, তাদের প্রতি পক্ষপাত হয়, তাহলে তো এটা খুবই ভয়াবহ একটা ব্যাপার। এবং আপনি একটা নির্বাচনের মুখে দাঁড়ানো এরকম সময়ে যে সংবাদটা আসলে জাতিকে দেওয়া হলো, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আমরা এই ঘটনাগুলির জন্য সরকারের আসলে তার যে গাফিলতি আছে, কিংবা তার যে নিষ্ক্রিয়তা আছে, সক্রিয় নিষ্ক্রিয়তা আছে, এইটার জন্য তাদেরকে জবাব দিতে হবে। তাদেরকে সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলতে হবে, এগুলো জনগণের সামনে পরিষ্কার করতে হবে কেন তারা বারবার ফেল করে যাচ্ছে। আগামী নির্বাচন তাহলে কিভাবে হবে? এবং আর যাই হোক, শেখ হাসিনার আমলেও তো ধরেন পত্রিকার অফিসে আগুন দেওয়া হয় নাই। শেখ হাসিনার আমলে এরকম ছায়ানট কিংবা আরেকটা প্রতিষ্ঠানে গিয়ে রাতের বেলায় আগুন দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠান দাঁড়ায় থাকছে, সরকারের এই সমস্ত বাহিনী দাঁড়ায় থাকছে, এই ঘটনা ঘটে নাই। এরা একটা পর্যায় তৈরি করার চেষ্টা করতেছে, যেখান থেকে মানুষ বলবে যে এর চাইতে আগেই ভালো ছিল। এই ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র যারা আসলে এই পতিত স্বৈরাচারের সাথে মিলে করতেছে, তারা সংখ্যায় তো খুবই কম মানুষ। তাদেরকে এই আধুনিক যুগে ফুটেজ দিয়ে চিহ্নিত করা সম্ভব, এবং তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে বলে আমরা দাবি করি।